কামারপুকুরে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের গৌরবময় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার প্রায় শেষ প্রান্তে, যেখানে ডান হাতে ছিল বাঁকুড়া জেলা আর বাঁ হাতে ছিল 5 কিলোমিটারের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা। এই তিন জেলার ত্রিবেণী সঙ্গমে কামারপুকুর ঐশ্বর্য লজে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের গৌরবময় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো। আমাদের প্রতিনিধির ক্যামেরায় প্রথমেই ধরা পড়ল মহিলারা ঢাক বাজিয়ে সমস্ত হাজার হাজার ব্রাহ্মণ নগর পরিক্রমায় বেরোলো। এই দৃশ্য সত্যি চোখে দেখার মতন। আজ এখানে দেখা গেল 23টা জেলা থেকে ব্রাহ্মণরা আজ এই সম্মেলনে যোগ দিয়েছেন। এই গৌরবময় রাজ্য সম্মেলন বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের সভাপতি অসিত কুমার মিশ্র এই সভার সভাপতিত্ব করেন। এখানে যেন আজ দেখা গেল চাঁদের হাট বসেছে। বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ জেলা থেকে ব্রাহ্মণ পণ্ডিত মশাইরা আজ এই সুন্দর মুহূর্তে এখানে যোগ দিয়েছেন। এখানে আজ উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, যিনি এই গৌরবময় রাজ্য সম্মেলনের বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রূপকার। তার বক্তব্য আমরা সরাসরি আমাদের ক্যামেরায় ধরে নিলাম। আগামী দিনের কি অবস্থান হতে চলেছে এবং ব্রাহ্মণদের ভাতার সম্পর্কে আগামী মাসে কলকাতায় ব্রাহ্মণ সমাজকে নিয়ে একটি সভা করবেন এবং তিনি এও বললেন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এই সভায় আসার জন্য। রাজ্যের মন্ত্রী আসতেই ফুল চন্দন দিয়ে বরণ করা হলো। শুধু তাই নয়, এই সংগঠনের সভাপতি অসিত কুমার মিশ্র মন্ত্রীর হাতে তুলে দেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একটি ছবি। তবে এইটুকু বোঝা গেল রাজ্যের মন্ত্রী এবারে উঠে পড়ে লেগেছেন সেই ব্রাহ্মণদের নিয়ে কলকাতায় সমাবেশ করার জন্য। আজ হাজার হাজার ব্রাহ্মণ এবং পণ্ডিত মশাইরা এসেছিলেন এই সুন্দর সভায়। আমাদের চ্যানেলের পর্দায় এই সংগঠনের সভাপতি এবং রাজ্যের মধ্যে বেচারাম মান্না, এছাড়া একজন পণ্ডিত মশাই কি বললেন আসুন আমরা একবার শুনে নেব তাদের মূল্যবান কথা। বরণ করে নেওয়া হবে পুষ্পস্তবক উত্তরীয় ঠাকুরের ঠিক আছে, বাহ, থ্যাংক ইউ। আসবে? হ্যাঁ, বরণ আসবে। হ্যাঁ, এইবারে এইগুলো কে কে দীপয়োতির পরং জ্ঞানম দীপয়োতির নমস্তুতে শুভং করতু কল্যাণম आरोग्यं धन संपदा राष्ट्र बुद्धिर विकासाय दीपयोतिर नमस्तुते। আমি এখন আছি সরাসরি একবারে হুক দিছিলাম সেই কামারপুকুর। কোন কামারপুকুর জানি? রামকৃষ্ণের জন্মস্থান, যেখানে ধুলোয় মাটিতে গাছের পাতায় বাড়ির কোণে কোণে নাম লেখা আছে সেই শ্রীরামকৃষ্ণের। গত বহুদিন আগে 190তম জন্মদিন গেল সেই শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের সেই মঠে কামারপুকুরে। সেখানকার মহারাজ আমাদেরকে আসতে বলেছিল। আজ এখানে এসে দেখলাম শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের যে মন্দির, সেই ছবি। আর আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথমেই সেই শ্রী শ্রীরামকৃষ্ণদেবকে জানাই আর গোবিন্দকে জানাই শত কোটি প্রণাম। শুধু তাই নয়, এই কামারপুকুর এলাকার সমস্ত এলাকাবাসীকে জানাই আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আর আপনারা দেখতে থাকুন। একটা ছোট্ট ব্রেকের পর আমি আসছি আপনাদের কাছে। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের
প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরা স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। একবার পইতে হলো আর একবার বিয়ে হলো। পইতেটা কিন্তু অনেক মূল্য, কয়েক কোটি টাকা দিয়ে সেই জিনিস পাওয়া যায় না, যেখানে ব্রাহ্মণ সমাজে আজ হাজার হাজার ব্রাহ্মণ আজ এসছে। সরাসরি ধরে নেব সেই রাজ্য সভাপতি, সেই ব্রাহ্মণ সংগঠনের তার মূল্যবান বক্তব্য এবং সংক্ষিপ্ত বক্তব্য আমাদের ঘন্টা থেকে দেখতে থাকুন। আপনাকে প্রথমে নমস্কার এবং শুভেচ্ছা প্রথম আলো বার্তার পর্দায়। তা কি বলবেন? নমস্কার। বন্দে পুরুষোত্তমম, বন্দে ব্রাহ্মণ ঐক্য। বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের আজ শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মভূমিতে আমাদের রাজ্য সম্মেলন, মহতী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বার্তায় দিতে চাই, দিদি আমরা আপনার পাশে ছিলাম, আছি এবং থাকব। বিগত কালীঘাট থেকে পালঘাট সার্কাস যে পদযাত্রা হয়েছিল, সেই পদযাত্রায় বেশি সংখ্যক ব্রাহ্মণ আমাদেরই ছিল এবং আমরা ব্রাহ্মণদের যেমন সংগঠিত করছি, পাশাপাশি আমরা গণ উপনয়ন, গণবিবাহ, বৃক্ষরোপণ, অন্নদান, আমরা বিভিন্ন রকম সামাজিক পরিষেবা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আপনার কাছে আমাদের বিনম্র অনুরোধ, খুব কম সংখ্যক ব্রাহ্মণ পুরোহিত ভাতা পাচ্ছেন, যাতে বেশি সংখ্যক ব্রাহ্মণ পুরোহিত ভাতা পান তার জন্য আপনি একটু কৃপা দৃষ্টি বর্ষণ করুন। পাশাপাশি ব্রাহ্মণরা যে ভাতা পাচ্ছেন 1000 টাকা ছিল, সেটা আপনি আপনার দূরদৃষ্টিতা নিয়ে আপনি সেটা 1500 টাকা করেছেন। আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, এটা অন্তত মিনিমাম 2000 টাকা হলে আরও ভালো হয়, যেটা আপনি সহযোগিতার সাথে চিন্তাভাবনা করবেন। আগামী দিনে আমরা আপনার পাশে আছি, আরও বেশি করে থাকব। ব্রাহ্মণ বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন আপনাকে কথা দিচ্ছে। পাশাপাশি আগামী 30শে এপ্রিল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে
দীঘাতে যে মন্দির হয়েছে উদ্বোধন হবে আপনার অনুপ্রেরণায় আমার এই বৃহৎ সংগঠন সেখানে অংশগ্রহণ করতে চাই। প্রত্যক্ষভাবে যাতে আমরা সেখানে অংশীদার হতে পারি এবং অংশগ্রহণ করতে পারি, তার জন্য আপনার কাছে আমরা দরবার করছি। আমাদের মুখ্য উপদেষ্টা মাননীয় কৃষি বিপণন মন্ত্রী রাজারাম মান্না মহাশয় প্রতিনিয়ত আমাদের গাইড করে চলেছেন এবং তার মাধ্যমে আমরা আপনার কাছে বার্তা পাঠিয়েছি। আপনি সহযোগিতার সাথে আমরা সংগঠনটা যাতে আরও শ্রীবৃদ্ধি করতে পারি, সুসংগঠিত করতে পারি, তার জন্য আপনি সহযোগিতা করুন। আমরা আপনার পাশে আছি। নমস্কার। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম অসিত কুমার মিশ্র, আমি বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সভাপতি। ধন্যবাদ, নমস্কার। হ্যালো দেবেশ, কি বলবেন আজকে? প্রথমেই আপনাকে প্রথম বার্তার পর্দায় অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে যে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন এত হাজার হাজার পুরোহিত এসছে, সংক্ষিপ্তভাবে কি বলবেন? আমাদের যেটা উদ্দেশ্য, পাশ্চাত্য সভ্যতা গ্রাস করার ফলে আমাদের যত দিন যাচ্ছে সনাতন ধর্ম অনেকটা ছোটো হয়ে যাচ্ছে, বৈষ্ণব হয়ে যাচ্ছে। সেটাকে রক্ষা করার জন্য তো শুধু ব্রাহ্মণ নয়, সকল ধর্মের সকল মানুষেরই উদ্যোগ নেওয়া উচিত। তাই আমরা যেহেতু সম্পূর্ণ অগ্রণী ভূমিকা, তাই ব্রাহ্মণ আমরা সেই জন্যই আসল সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে যে এই সনাতন ধর্মকে কীভাবে রক্ষা করা যায়। এবং এই সনাতন ধর্ম রক্ষা করতে গেলে এই কতগুলো গরিব ব্রাহ্মণকে শুধু নিজেরা করতে পারে না, তার জন্য দরকার সরকারের মহৎ উদ্দেশ্য থাকে। তা আমরা লক্ষ্য করছি আমাদের এই পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি প্রতিনিয়ত আমাদের পাশে থেকেছেন। আমাদের ছোট কাশিদা এবং কাশিদা আমাদের উত্তরীয় মজবুত করার জন্য বার্তা দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় রাজ্য সম্পাদক, রাজ্য সভাপতি অসিত কুমার মিশ্র। দাদা রাজ্য কমিটি আজকের এই সম্মেলনে সভাপতি অসিত মিশ্র মহাশয়, সম্পাদক চিত্তরঞ্জন চন্দন চ্যাটার্জি মহাশয় এবং বিভিন্ন জেলা এবং রাজ্য স্তরে প্রতিনিধিবর্গ সকলেই উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে আরামবাগ পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী স্বপন নন্দী মহাশয় উপস্থিত হয়েছে। আপনাদের আমি প্রথমেই সকলকেই অভিনন্দন, প্রণাম, শ্রদ্ধা জানাই। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান থেকে এখানে আজকে হাজির হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে, এবং এই সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে সাংগঠনিক আলোচনা যেরকম হয়েছে, নিজেদের দাবি দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে, ব্রাহ্মণ ভাতা সহ অন্যান্য দাবি দেওয়াগুলো আলোচনা হয়েছে। এবং আগামী দিন কলকাতার বুকে একটি বড় সমাবেশের মধ্য দিয়ে আমরা আরও বেশি রাজ্য স্তরে আত্মপ্রকাশ করব এবং সারা রাজ্যের প্রতিটি জেলার প্রতিনিধিরা এসেছেন। ইতিমধ্যেই এই সংগঠনের প্রায় 15,000 সদস্য আমরা তৈরি করতে পেরেছি এবং তাদের আইডেন্টিটি কার্ড আমরা দিয়েছি। আগামী দিন যারা নতুন মেম্বার হবে তাদেরকে আইডেন্টিটি কার্ডের ব্যবস্থা আমরা করব এবং সংগঠনের সকল সদস্যের অঙ্গীকার যে আপদে বিপদে সুখে দুঃখে সমস্ত সদস্যদের পাশে থাকব এবং সংগঠনের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা ভরসা রেখেছেন বিভিন্ন সময়ে। আর আগামী দিন এই সংগঠনের দাবি দাওয়াগুলো যাতে মুখ্যমন্ত্রীর মাধ্যমে যাতে উপকৃত হয় সে ব্যাপারে দাবি দেওয়ার স্মারকলিপি অলরেডি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। সেই কামারপুকুর যার মানে একটু দূরে বাঁকুড়া
হুগলি জেলার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। সেই কামারপুকুর হচ্ছে হুগলি জেলার শেষ প্রান্তে, বাঁকুড়া আর 5 কিলোমিটার গেলে মেদিনীপুর। এই 3টে জেলার সংমিশ্রণে আমি এখানে আছি, সেই আরামপুর অর্থাৎ হুগলি জেলা কামারপুকুরে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। দেখতে হলে থাকতে হবে প্রথমালা বার্তা থেকে। আমি অমর চ্যাটার্জি। কামারপুকুর থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।